শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আমি সুস্মিতা, আমার সুস্মিতা কি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। তো বাসি কাজ কিছু আজকে শেয়ার করিনি, তো সমস্তটাই হয়ে গেছে। তো এখন ব্রাশ করছি, তো এবার স্নান করতে যাব। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেল লাইক দিয়ে শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো, আর তারপর ভিডিও দেখতে দেখতে তোমার সাথে কিছু কথা শেয়ার করব। তো দেখো এই যে এখন পুজোর বাসনগুলো নিয়ে স্নানও হয়ে গেছে। তারপরে দেখো পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমি পিতাম্বরী ব্যবহার করি আর সাবান, যেটা যখন যেটা পাই সেটা দিই বাসনগুলো মেজে নিচ্ছি। চলো দেখতে থাকো। তারপর দেখতে দেখতে সমস্ত কাজই হয়ে গেল, পুজো হয়ে গেছে। তারপরে যে দেখো আজকে নাস্তাতে রুটি বানাবো, আর কালকে রাতে ক্যাপসিকাম আর আলু ভেজেছিলাম, তো ওটাই আছে। তো তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে, আর আমি চা দিয়ে খেয়ে নেবো। আর মেয়েকে দেখছি ও রুটি তো খেতে একদমই পছন্দ করে না, ওর জন্য কিছু অন্য কিছু করে দেবো, মুড়ি ভাত কি যদি সুজি টুজি কিছু করি, যা হোক কিছু করে দেবো। তো চলো ঝটাবার রুটিগুলো করে নিই। আর জানো ফ্রিজটা হয়ে না খুব সুবিধে হয়েছে। এই যে দেখো এই যে ক্যাপসিকামটা অতটা ভাজা, আর যা গরম পড়েছে এমনি রাখলে থাকতো না, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে তাই আজকে আমার সকালের আর কোনো ঝামেলাটাই রইলো না, ঝামেলাও রইলো না। সব দিকটাই দেখো একটু বুঝে সুঝে তো চলতে হবে। আমাদের মতন মানে নিম্ন মধ্যবিত্তরা এরকম মানে বাইরে থাকাটা না খুব চাপের হয়ে যায়। আর কি বলো তো, এখানে সমস্তটাই তোমার কেনা, দেখো দেশেও কেনা, তবে মানে বাসা ভাড়াটা তো দিতে হয় না বলো, সেটা তো নিজের বাড়িই হয়। তো আমার দিকে এখানে বাসাটাও কিন্তু ভাড়া দিয়েই থাকতে হচ্ছে। তো সেই জন্যেই আর কি সবাই সেটাই করে। তো সেটাই আর কি আমাদের কাছে অনেকটাই বেশি, কিন্তু কিচ্ছু করার নেই, সেটা তো করতেই হবে। তারপর তোমার দাদাভাইয়ের তো জানো, যারা আমার পুরনো ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে ওর যে শরীরের কন্ডিশন মানে অসুস্থ বলা যায় না, তো ওকে ভালো মন্দ খাওয়াতে হবে, ওর জন্যে ফল আর ওষুধ তো আছেই। তারপর একটা বাচ্চা যদি বাড়িতে থাকে, বাচ্চার কতটা খরচা, তারপর পড়াশুনো তো আছেই, পড়াশোনাতেও অনেকটা পরিমাণের খরচাটা এখানে আবার বেশি। দেশে হয়তো এতটা হতো না, মানে লাগতো তো এতটা তো লাগতো না, তো এখানে অনেকটাই পরিমাণে লাগে। তো সেই সব দেখছি কতটা কি পারা যায়। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, যদি তোমাদের ভালোবাসাতে একটু যদি কিছু করতে পারি, সেটাই আর কি ভাবি যে যদি কিছু একটু করতে পারি, তো দেখি কতদূর কি করতে পারি। তো চলো দেখতে থাকো। এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো বেলাও হয়ে গেছে। আর আমি না লাইটারটা ও মানে মেয়ে তখন খেলতে খেলতে ও ঘরকে নিয়ে চলে গেছিলো, তো সেটাই এই যে নিয়ে এলাম। তো দাদাভাইকে বললাম যে ও এখনও কাজে যায়নি, এই সবে এখনই 8টার মতো বাজে, তো এই নাস্তাটা করে নিই, তারপরে ওকে খেতে দেবো, ও স্নান করবে, তারপরে আমি খাবো। তো চলো দেখতে, তারপরে তোমার দাদাভাইও কাজে চলে গেছে। তো এখন এই 9টার মতো বাজে, তো বিছানাটা এখনও তোলা হয়নি, তো এই যে দেখো তুলে নিচ্ছি। তো বেডশিটটা এই কেচেছি, তো ওয়ারগুলো না কাচা হয়নি, তো ভাবছি ওয়ারগুলো আজকে থাক, কালকে একটু কেচে দিতে হবে। একটু দেখছি নোংরা নোংরা হয়ে গেছে, মানে কি বলো তো, এবার যেহেতু একটাই সেট আছে, বেডশিট দুটো তিনটে আছে, কিন্তু বালিশের ওয়ার এই দুটোই আছে, তো এগুলোকে পাল্টাপাল্টি করে তো করার মতন হয় না, মানে যখন যেটা পাই সেটা দিয়ে আর কি করে নিই।
তারপর এই যে দেখো তারপরে এই যে এখন চা নিয়ে বসছি। এখন প্রায় এই 10টার মতো বেজে গেছে। তো আমি না বেশ সকালে খেতে পারি না, তো এরকম টাইমেই ঠিক আছে। তো এই যে দেখো চা রুটি আর 2 কাপে চা। মেয়েও বলছে আমি একটু খাবো, তো কি করবে কে জানে, বলছে তো খাবো, দেখা যাক কতটা কি খায়। এই যে দেখো আমি এখন চা খেতে বসে গেছি। আর ভাবছো তো এই স্নান করে এলাম না গো, আমি স্নান করে মানে এই স্নানটা ঠিক করিনি, মানে আজকে একটু ভাবছি মাথায় একটু হেনা দেবো। আর তোমার দাদাভাই না মানে ফোনটা নিতে ভুলে গেছিলো, আবার এলো, এসে এই যে ফোনটা নিয়ে এবার যাচ্ছে। তারপর তোমার সাথে কথা বলতে বলতে দেখো অনেক কাজই হয়ে গেছে। তো সেদিকে রান্নাও আমি বসিয়ে দিয়েছি, মানে রান্না বসিয়েছি বলতে রান্না আর কি এঁচড় কেটেছিলাম, তো এঁচড়টা আর কি মানে তরকারি করবো। আর এই দেখো চালটা ভিজিয়ে দিচ্ছি। তো চালটা আগে থেকে একটু ভিজিয়েই রাখতে হয়, না হলে মানে ভাতটা খুব একটা ভালো হয় না, তো সেই কারণে চালটাকে আগে থেকে ভিজিয়েই রাখি। আসলে আবার ঢাললাম কেন ভাবছো তো, না আমি না মানে বাটির উপরেই ঢেলেছি, মাপটা তো মানে চালের মধ্যে মিশাতে নেই বলে, তো সেই কারণে দেখলাম ভুলে গেছিলাম যে কতটা চাল নিলাম। তারপরে আবার বাটিটায় ঢেলে মেপে দেখলাম, তো মানে সে ওবেলা রুটি হবে। তো ভাতটা তো হচ্ছে, তারপর দেখছি ফ্রিজে দেখছি কি সবজি আছে, তো সেদিনের বললাম যে এঁচড়টা আছে, তো এঁচড়টাই আজকে রান্না করব। তো এঁচড়টা বের করে নিচ্ছি। আর এতে শাক আছে, মেথি শাক, কালকের ওই যে নিয়েছিলাম, তো ওই মেথি শাকটা ওটা ভাবছি ভাজা করে ফেলবো। আর এই যে টমেটো আর বের করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তারপর বাড়িতে দেখলাম যে শ্যাম্পু নেই, তো মেয়েকে শ্যাম্পু আনতে পাঠিয়েছিলাম। এই দেখো মাথাতে আজকে একটু হেনা মেখেছি, তো মানে চুলটা পুরো ড্রাই হয়ে গিয়েছিল, আর যা গরম পড়েছে। চলো ঝটাপট স্নানটা করে নিই, এখন প্রায় 1:30 বেজে গেছে, তো তোমার দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে। চলো ঝটাপট স্নানটা করে নিই, তারপরে আসছি। তো দেখতেই পেলে খাওয়ার পরে বাসন টাসন সব মেজে নিয়েছি, তো এখন এগুলো সব উপর করে রাখছি। তো তারপর একটু দেখছি একটু শোবো, তো এগুলো আগের বাসন, তো এগুলো একটু ওপরে তুলে রাখছি। লম্বা করে তুমি রেখে ভিডিওটা বানাতে পারো, বাট এইরকম। তো গুড ইভিনিং গাইস। তো এখন সন্ধেবেলা, তো সন্ধে হয়নি, তো এখানে না সন্ধে হলো 6টা তো বেজে গেছে, তাই গুড ইভিনিং জানালাম। তো এই যে দেখো মেয়ের দুধ গরম করছি, আর একটা আম কেটেছি, এটা না গাছের পাকা আম। আর এই যে দেখো সেদিনে যে পাগুলো নিয়ে এসেছিলাম, তো সে পাগুলো রেখে দিয়েছিলাম। তো তোমার দাদাভাইকে তো ওই যে চিকেনটা আছে ওটা রান্না করে দেবো, কি ওর সেবেলার এঁচড় আছে ওটা দিয়েও রুটি খেয়ে নেবে। ওর তো বেশি রিচ, আর ওই মানে পাগুলোও খুব একটা পছন্দও করে না, আর মেয়ে তো একদমই খায় না ও। আর ওই আমি একাই আর কি খাবো। তো 4টের মতো পা আছে আর 2 পিসের মতন আছে, তো আমাদের রাতে হয়ে যাবে। আর রুটি করব, তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। তারপরে দেখো সন্ধে বাতি দিলাম, তারপর চা করলাম, চা করে খেয়ে এখন এই যে আটাটা মাখিয়ে নিচ্ছি। আর শাড়ি পরেছিলাম, শাড়িটা খুলে দিয়েছি, তো নাইটি পরে একটু হালকা হয়ে গেলাম, কেন যা গরম বাপরে বাপ। তো চলো আটাটা মাখিয়ে নিই, তারপর একবারে মানে রান্না করার সময় তরকারির সময় আসছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না।
চলো আজকের মতো টাটা। তো সবাইকে গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, যে যখন দেখবে সে সেটা নিয়ে নিও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো। আর যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবার সেই পুরনো অনুরোধ করছি যে পারলে একটা লাইক করে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা একটু পাশে থেকো। চলো, এই দেখো আমার রান্নাও কমপ্লিট। তো এবার রাতে খাওয়া দাওয়া, ব্যাস ঘুমোনো। তো আর কোনো কারণ কাজ নেই। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে।